আরজি করে সেখানে ব্যানার ছেড়ায় বিতর্ক। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে ব্যানার ছেড়ার অভিযোগ, হাসপাতাল চত্বর থেকে ফ্লেক্স সরানোর অভিযোগ। সৎসাহস থাকলে কেউ এরকম কাজ করে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সংগঠনের তরফে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে পোস্ট, সেখানে বলা হয়েছে সৎসাহস থাকলে কেউ এরকম কাজ করে না। হাসপাতাল চত্বর থেকে সেই পোস্টে ফ্লেক্স সরানোর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় এই সংগঠনের তরফ থেকে পোস্ট করা হয়েছে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। আরজি করে ব্যানার ছেঁড়ায় বিতর্ক। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আর প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকেই বা ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, সম্প্রতি তোমাকে বলে রাখি, ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকটি পোস্টার দেওয়া হয়েছিল। পোস্টার ছিল, তোমাকে বলে রাখি, যে নতুন যে হেলথ অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠন করা হচ্ছে, যার সভাপতি রাজ্যের মন্ত্রী শশী পাজা, এবং এই পোস্টার ব্যানার লাগানো হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্লাটিনাম জুবলি বিল্ডিং, অর্থাৎ প্রিন্সিপালের বসার জায়গা, সেই অফিসের বাইরে এইভাবে ব্যানার ছিল। পাশাপাশি একেবারে এমএলজিটির অফিস, অর্থাৎ রাজ্যের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপাধ্যক্ষ, তার অফিসের বাইরে একটি পোস্টার ছিল, এবং ট্রমা কেয়ার বিল্ডিং এর বাইরে পোস্টার ছিল, ব্যানার ছিল। এই পোস্টার ব্যানার গুলি ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এবং সেখানে বলে রাখি যে অভিযোগ মূলত করা হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু গতকাল অভয়ার জন্মদিন ছিল, সেখানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালের অফিসের বাইরে একটি স্মরণ সভা ছিল, জন্মদিনের অনুষ্ঠান ছিল। অভিযোগ যে সেখানে আসা কেউ বা কারা, তারা এই পোস্টার ইতিমধ্যে ছিঁড়ে ফেলেছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে, পরিকল্পনা মাফিক ছেড়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। সংগঠনের যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যে ফেসবুক, সেখানে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাজার তরফ থেকে স্থানীয় থানাতে যেমন অভিযোগ করা হয়েছে, পাশাপাশি মেল করা হয়েছে, যিনি পুলিশের আধিকারিক হচ্ছে, মুখ্যমন্ত্রী আধিকারিকদের মেল করা হয়েছে। এবং এই ঘটনায় তোমাকে বলে রাখি যে করবি বড়াল, একজন চিকিৎসক, তার তরফ থেকে প্রিন্সিপালের সঙ্গে তিনি বৈঠক করেন। ডক্টর মানস ব্যানার্জি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, তার সঙ্গে বৈঠক করেন। তাকে আবেদন জানানো হয়েছে, এই যে পোস্টার ছেঁড়া হয়েছে, ব্যানার ছেঁড়া হয়েছে, সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, খতিয়ে দেখে যেন হাসপাতাল কর্তৃপক্ষ আলাদাভাবে তদন্ত করে। তো সে বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য যে আবেদন করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া প্রথমত চলছে। দুটি জায়গা তোমাকে বলে রাখি অভিযোগ করা হয়েছে। হাসপাতালে যে নিজস্ব পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে যেমন অভিযোগ করা হয়েছে, এবং তার পাশাপাশি স্থানীয় থানাতে অভিযোগ করা হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যে কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজ, কন্ট্রোল রুম মূলত তোমাকে বলে রাখি দুটি জায়গায় রয়েছে। একটি সিআইএসএফ এর তরফ থেকে কন্ট্রোল রুম রয়েছে স্টোর বিল্ডিং এ, পাশাপাশি প্রিন্সিপালের অফিস। এই দুটি জায়গায় মূলত সিসিটিভি ফুটেজ বা একেবারে কন্ট্রোল রুম, সিসিটিভি কন্ট্রোল রুম রয়েছে। এই দুটি জায়গার ফুটেজ ইতিমধ্যেই চেক করেছেন হাসপাতালের প্রিন্সিপাল থেকে শুরু করে যারা আউটপোস্টের পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা চেক করেছেন। গোটা বিষয়টি তারা খুঁটিয়ে দেখছেন এবং চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে কারা এই পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে এবং পোস্টার সরিয়ে দেয়। গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত তদন্তের বিষয়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে ইতিমধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।